আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমাদেরকে যে আমি রিজিক দান করেছি তা থেকে পবিত্র জিনিসগুলো আহার করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমার মাধ্যমে কয়েকটি বিষয় আমাদের সামনে ফুটে ওঠে। এক নম্বর বিষয় হচ্ছে যে হালাল রিজিকের গুরুত্ব, আর 2 নম্বর হচ্ছে হারাম রিজিকের কি কি ক্ষতি রয়েছে। 3 নম্বর হচ্ছে আমাদের জীবনে আল্লাহর শুকরিয়া আদায়ের গুরুত্ব। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত করা। তো আমরা এই 4টি বিষয়কে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি, তোমরা আহার করো ভূপৃষ্ঠে যে সমস্ত বস্তুগুলো পবিত্র। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো দেখুন, এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন যে হে মানুষ, তোমরা পবিত্র বস্তু আহার করো। তার মানে বোঝা গেল যারা অপবিত্র বস্তু আহার করে, যারা হারাম আহার করে, তারা কার পদাঙ্ক অনুসরণ করছে? তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমাদের অনুসরণ করা, তার হুকুম হাকামকে মেনে চলা। তখনই আমরা জীবনে সফল কাম হতে পারবো।